আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, আজকে সেই ১৪ই আগস্ট ২০২৩ সালে বাংলাদেশের মাটিতে একটি কলঙ্কিত অধ্যায় রচনা হয়েছিল। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ইসলামী আন্দোলনের সিফা সালাহ পুরোধা, যিনি অগণন মানুষের ভালোবাসা, হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ মানুষের মন যিনি জয় করেছেন, ৫০টি বছর দেশে বিদেশে তিনি কোরআনের বাণী প্রচার করেছেন। এমনই একজন প্রিয় মানুষকে ষড়যন্ত্রের মাধ্যমে দীর্ঘ ১২টি বছর কারাবন্দী করে রেখেছিল জালিম শাসক, এবং সর্বশেষ তাকে হাসপাতালে শহীদ করা হয়েছে। আমরা ২ বছর পরে এই দিনে তাকে স্মরণ করছি, আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তার একটি স্বপ্ন ছিল বাংলাদেশকে কোরআনের কনস্টিটিউশন, সংবিধান দ্বারা চলবে, এটা তার স্বপ্ন ছিল। সেই স্বপ্নের লক্ষ্যে আজ বাংলাদেশের অধিকাংশ ইসলামিক দলগুলো জোটবদ্ধ হয়েছে। তার এই স্বপ্ন পূরণে আসুন আমরা সবাই এগিয়ে আসি। বাংলাদেশকে কোরআনের সংবিধান অনুযায়ী শাসন পরিচালনা হয়। এজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।